আজ কিছু মানুষ উঠে পড়ে লেগেছে তাদেরকেও পচিয়ে ফেলার জন্য, ডুবিয়ে ফেলার জন্য। তার ভেতরে চাঁপাইনবাবগঞ্জের স্বামী স্ত্রী দুইজন, তারা আমার মনে হয় আদা জল খেয়ে লেগেছে। আর ওদিকে কিশোরগঞ্জের ফজু পাগলা, এদেরকে অতি তাড়াতাড়ি পাবনায় পাঠান। আমি কয়েকদিন আগে গিয়েছিলাম পাগল দেখার জন্য, যে দেখি অনেক পাগল চলে গেছে, যেহেতু জায়গাগুলো ফাঁকা আছে, আমার মনে হয় এদেরকে পাঠানো দরকার, যে কিছুদিন থাকেন, মেরামত হয়ে তারপরে আসেন। আপনি এই কথা বলতে পারেন, একজন মহিলা, একটা দাজ্জুস মহিলা, সে ফতোয়া দিচ্ছে আলেমদের বিরুদ্ধে, যে এই দেশের আলেম ওলামা ইমাম, আলেম ওলামা তো বলছে না, বলছে আলেম ওলেমা, ওলেমা না ওলামা, ওলামা এটা বহু বছর আলেমের, আরো এটা পুরা পাল্টিয়ে ফেলেছে আলেম ওলেমা। আমি এক জায়গায় মনে হয় চট্টগ্রামে বলেছিলাম না পাবনায় যেন, যে ওনারা স্বামী স্ত্রী যা আরম্ভ করেছে, ওনারা পাপিয়া বলা ঠিক না, ওটা পাপি বলা দরকার। মনে দেখলাম কালকে চাঁপাইনবাবগঞ্জে আমার নাম ধরে আর মিজান আজহারের নাম ধরে বক্তব্য দিচ্ছে আমরা নাকি জামাতের প্রোডাক্ট। উনি এই কথা জানিয়েছে চাঁপাইনবাবগঞ্জের মানুষদেরকে, যে দেখেন এই যে আমির হামজা আমার বাবা মার দেওয়া নাম পাল্টিয়ে দিয়েছে, এই অধিকার তারে কে দিল? আল্লাহর নবী একজনের নাম পাল্টিয়ে দিয়েছিলেন, নাম কি? আবু জাহেল। আবু জাহেলের নাম শোনেননি? ওর নাম কি আবু জাহেল? কি আবুল হাকাম। আবুল হাকাম থেকে যদি ওই কাজ না করে তারে আবু জাহেল বানিয়ে দিতে পারে, পাপিয়া থেকে আপনি পাপি অলরেডি হয়ে গেছেন, কারণ যা বলেছে তাও না করলে আপনার ঈমান থাকার কথা না। বলেন এরা যেন কোন দলের পক্ষে ভোট না চায়। আরে ভাই, ভোট আমি চাই না, আল্লাহ আমাকে চাইতে নির্দেশ দিয়েছে। সূরা নিসা 58 নম্বর আয়াত, মারেফুল কোরআন তাফসীর নিয়ে আসেন বাংলায়, আমি আপনাকে দেখাবো। আমানাত এ বহু বচন, এ শব্দের ব্যাখ্যায় লেখা আছে 9টা। 1 নম্বরে ভয় কাট্য ভোট। যদি বিশ্বাস না করেন আলেমদের জিজ্ঞাসা করেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, অবশ্যই আমি আল্লাহ তোমাদের সবাইকে নির্দেশ দিলাম, আনতু আব্দুল আমানাতি ইলা আহলিহা, তোমাদের যাবতীয় আমানত তার প্রাপকের কাছে পৌঁছিয়ে দাও। এই নির্দেশ কার? এই শ্যামনগর এলাকায় যারা নির্বাচন করবে, 10 জন যদি ক্যান্ডিডেট যারা এমপিতে, যার দ্বারা মানবতার কাজ হবে, ইসলামের কাজ হবে, আল্লাহর কাজ হবে, ও যদি আপনার বাবা নাও হয়, আত্মীয় নাও হয়, এই আয়াত অনুযায়ী তাকে আপনাকে ভোট দেওয়া লাগবে। কারণ এটা রায়, এটা সমর্থন, এটা একটা ইবাদত।